আরেকটা ব্যাপারে অনেকদিন ধরে এই জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করছে, এটা আর্টিকেল 66 কারা এমপি হতে পারবে। আপনারা যদি আর্টিকেল 66 দেখেন, সেখানে বলা আছে এমপি হতে হলে 25 বছর বয়স হতে হবে, এমপি হতে হলে মানসিক ভারসাম্য হওয়া যাবে না, অথবা নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধে কারাদণ্ড যদি থাকে, অথবা যদি যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধী হয়, অথবা যদি ডুয়েল পাসপোর্ট হয়। এই ব্যাপারে আমার একটা অবজেকশন আছে। আমি মনে করি আজকের দিনে এই সংবিধান যেদিন লেখা হয়েছিল তখন আমরা 25-30 বিলিয়ন ডলার আমি রেমিটেন্স আমার বাইরের যোদ্ধাদের কাছ থেকে পেতাম না, আমার প্রবাসী ভাইদের কাছ থেকে পেতাম না। আজকের সিচুয়েশন ইজ ডিফারেন্ট। প্রবাসী ভাইরা যদি 100 কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো, আমরা নিয়ে দেবো, কিন্তু তারা ইলেকশন করতে চলে আমরা ইলেকশন করতে দিব না, এইটা কিন্তু ঠিক না তাদের জন্য, এটা কিন্তু অপরাধ। প্রবাসীদেরকে সম্মান করা মানে এয়ারপোর্টে লাউঞ্জ করা না, প্রবাসীদের সম্মান করা মানে তাদেরকে ভালোবাসা, যাতে করে আমরা ফিল করি ওই ভালোবাসার সাথে এই সম্মানটা আসবে। আমি 12 বছর আগে পার্লামেন্টে এই কথা বলেছি যে আজকে মানসিক ভারসাম্যহীন, নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধ বা যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের নামের সাথে আপনারা প্রবাসীর নাম কিভাবে রাখতে পারেন? এই প্রবাসী, এটা তো তাদের জন্য ইনসাল্ট। ঠিক আছে, আপনি সেটা নিয়ম করে দেন। আমরা জানি সবাই খালি টাকা চুরি করার জন্যই ডুয়েল পাসপোর্ট নেয় না, বিদেশে পালানোর জন্যই নেয় না। অনেক মানুষই বিদেশে থাকে, সেখানে বিদেশে ভালো করে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা ডুয়েল পাসপোর্ট নেয়। ডুয়েল পাসপোর্ট থাকার কারণে তাদের সেই ব্যবসা বাণিজ্য ভালোভাবে তারা করতে পারে, তারা ট্যাক্সের মধ্যে আসতে পারে, এরকম অনেক এক্সপার্টিজ আছে। যদি দরকার হয় তাহলে দরকার পড়লে ওই নিয়ম করে দেন যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেমিটেন্স যদি তারা পাঠায় তাহলে তারা কোয়ালিফাই করে যে তারা নির্বাচন করতে পারবে। কিন্তু ডুয়েল পাসপোর্ট থাকলেই যে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না, নির্বাচন সিস্টেম থেকে বাইরে ফেলে দিবেন, আমি মনে করি এটা প্রবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক। প্রবাসীরা যদি ভোট দিতে পারে তাহলে তারা নির্বাচন করতে পারবে না কেন? আমি অবশ্যই চাচ্ছি যে আমি আজকে যে প্রস্তাব দেব এর মধ্যে 3টা প্রস্তাবও যদি আপনি রাখেন, এই প্রস্তাবটা আপনাদের রাখতে হবে, কারণ এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের হৃদয় স্পন্দনের কাজ করে এখন। ওকে, তো এইটা মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার আসতেছে, আমাদের পার্লামেন্টে আমরা জানি নারীদের একটা কোটার ব্যবস্থা আছে। আমি মনে করি এই প্রবাসীর বাইরেও আরেকটা সেকশন আছে, সেটা হলো আমাদের গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা। এই গার্মেন্টসের শ্রমিক ভাইদের কোনো স্পেশাল প্রোটেকশনের জন্য আমাদের কিছু নাই। আমি মনে করি প্রবাসী কোটা এবং গার্মেন্টসের শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত। তাদের সংখ্যা কি হয় সেটা বড় ব্যাপার না, 3 জন হতে পারে, 5 জন হতে পারে, কিন্তু এত বড় এই গার্মেন্টস দিয়ে আপনি মাসে 25 বিলিয়ন 30 বিলিয়ন আপনি অর্থ কামাই করছেন, আপনি প্রবাসীদের কাছ থেকে টাকা কামাই করছেন। গার্মেন্টসের মালিকরা তো লেকশোর ওয়েস্টিন হোটেলে কনফারেন্সে সরকারকে তাদের অধিকারের কথা বলে। আমার শ্রমিক ভাইদের তো রাজপথ ছাড়া কোনো উপায় নাই, তারা তো রেডিসনও যেতে পারে না, লেকশোরও যেতে পারে না, তাদেরকে আপনি রাস্তায় নামান, আর রাস্তায় নামার পর পুলিশ তাদেরকে পেটায়। তো আমার কথা হলো তাদের অধিকারের কথা বলার জন্য পার্লামেন্টে যদি 3টা মানুষ থাকে, 2টা মানুষ থাকে বা তাদের অধিকার নিয়ে কথা বলে প্রবাসী এবং শ্রমিকদের নিয়ে, আমি মনে করি যত জনসম্পৃক্ত করা যায়। ভাই, আমাদের উপলব্ধি করতে হবে গত 50 বছরে আমরা রাজনীতিবিদরা মানুষ থেকে দূরে সরে গিয়েছি। রাজনীতির কথা শুনলে মানুষ দূরে সরে যেত। আমাদের এখন সবভাবে আমাদের কাজে কর্মে ওই ইচ্ছা, ওই প্রয়াস থাকতে হবে যত সম্পৃক্ত সাধারণ মানুষকে, সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রক্রিয়াকে আমাদের সাথে, সংসদের সাথে সম্পৃক্ত করা যায়। তাহলেই মানুষ মনে করবে যে আমরা তাদের কথা বলি। এই যে আমরা মহিলা এমপিতে কোটা দিয়ে রাখলাম, যেখানে মমতাজ যারা ছিলেন ওনারা এমপি ছিলেন, এই মহিলা কোটা দিয়ে তার মানে কি নারী হলেই আপনি এমপি হতে পারবেন? দিস ক্যান বি আ কোয়ালিফিকেশন। এর চেয়ে যদি আপনি এটা করতেন যে ঠিক আছে মহিলা কোটা আসবে কিন্তু শ্রেণীভিত্তিক আসবে, মহিলা কোটা আসবে কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেশন হবে। আজকে একজন ডাক্তার মহিলা আসবে বাংলাদেশের সকল নারী ডাক্তারের অধিকার নিয়ে কথা বলার জন্য। আজ একজন নারী শিল্পী আসবে, বাংলাদেশের সকল নারী শিল্পীদের, একজন নারী সাংবাদিক আসবে বাংলাদেশের সকল নারী সাংবাদিকের অধিকার নিয়ে কথা বলার জন্য। একজন নারী গার্মেন্টস কর্মী আসবে, একজন নারী ব্যবসায়ী আসবে, একজন নারী ইঞ্জিনিয়ার আসবে। তাহলে আপনি কি করলেন? আপনি জামাইকে নমিনেশন দিতে পারছেন না, বউরে নমিনেশন দিয়ে দিলেন। আপনি একে নমিনেশন, কে কবে আপনাকে পান খাইয়েছে, কে কবে আপনার গাড়ির দরজা খুলে দিয়েছে, কে কবে মিছিলে আপনার জন্য গাড়ি থেকে, দিস ক্যান বি আ কোয়ালিফিকেশন টু বিকাম আ মেম্বার অফ পার্লামেন্ট। এই কারণে কি নারী কোটা দেওয়া হয়েছে যে আমার যাকে ভাল লাগে, কে আমার পাশে বসে, কে আমাকে উঠে নিয়ে যায়, কে মিছিল করে। তো আমি মনে করি 30 জন নারী
যদি আমরা প্রপারলি ইউজ করি, এর মানে 30টা ইনস্টিটিউশনকে আমরা অ্যাকোমোডেট করছি বাংলাদেশ পার্লামেন্টে, যারা মানুষের অধিকারের কথা বলবে। শুনেন, আপনার ডিফারেন্ট জিনিস করতে হবে না, আপনি সরকারকে আমি বলবো আপনি ডিফারেন্ট ওয়েতে করেন। এই সংবিধানে এরকম অনেক কিছুই আছে যেটাকে আপনি যদি ভালো করে করতে পারেন, অবশ্যই এটা জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে। তো আমি মনে করি এই যে কোটা যদি দিতেই হয় গার্মেন্টসের কোটা দেন, কোটা যদি দিতেই হয় প্রবাসী কোটা দেন, কোটা দিতেই হয় নারীদের কোটা দেন, যাতে এই নারীদের কোটা দিয়ে সাধারণ নারীরাও মনে করবে দ্যাট উই আর বিং রিপ্রেজেন্টেড অ্যাট দ্য পার্লামেন্ট। আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস নিয়ে আমার কথা বলতে হবে, এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি লক্ষ্য করছি আপনারা এটা আবার চিন্তা করেন না যে পার্থ ভাই আপনি সোশ্যালিজম স্টাইলে যাচ্ছেন বা এটা। আমি আসলে চিন্তা চেতনায় অত্যন্ত গণতান্ত্রিক, পুঁজিবাদী, আমার ভালো লাগে, খারাপ পছন্দ না, কিন্তু যেখানে আমি ঠকি সেখানে আমি সমাজতন্ত্রের জন্য একটু আবার আমার পাই। এই যে বড় বড় কোম্পানি, গ্রামীণ ফোন, এই ফোন সেই ফোন, এরা যে প্রতি বছর 12,000 15,000 কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায়, প্রফিট করেই নিয়ে যায়, কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না। এখন সময় আসছে দেশের পক্ষে দাঁড়ানো। আপনি ইনকাম ট্যাক্স দিবেন, আপনি অ্যাডভার্টিজমেন্ট বানান আমার আবেগকে দিয়ে, 21শে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান, 16ই ডিসেম্বর আপনি অ্যাড বানান, মা দিবসে আপনি অ্যাড বানান, এমন কোনো আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি অ্যাড বানান না। কিন্তু আমার যখন ন্যাশনাল ক্রাইসিস হয়, আমার যখন কোভিড হয়, আমার যখন বন্যা হয়, তখন আপনি কই থাকেন? আমি তো আপনাকে দেখি না। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। সংবিধানে আপনারা বিদেশ থেকে আসেন, আপনারা ব্যবসা করেন, উই ডোন্ট মাইন্ড, ইটস ওপেন কান্ট্রি, ইটস ওপেন মার্কেট, ইউ ক্যান কাম অ্যান্ড ডু বিজনেস হিয়ার। কিন্তু আমাদের সংবিধানে এই CSR প্রভিশন থাকা উচিত। বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে এসে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, একটা পার্সেন্টেজ, যেই পার্সেন্টেজ হোক, 2%, 3%, 5%, গ্রামীণ 10,000 কোটি টাকা নিয়ে যায়, সেটা 5% হলো 500 কোটি টাকা গ্রামীণের প্রতি বছর বাংলাদেশে ইনভেস্ট করতে হবে। হাসপাতাল বানান, স্কুল বানান, অটিস্টিক বাচ্চাদের জন্য কিছু বানান, করেন না, আপনারা বানাতে থাকেন না। কিন্তু এই প্রভিশন থাকতে হবে যে আপনারা শুধু হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবেন ব্যবসার নাম করে, আর আমার দেশে কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে না, তার মানে আমরা এটা মানব না। আমি চাই সংবিধানে এটা থাকবে, এবং আপনারা বড় কোম্পানি ব্যবসা করেন, ব্যবসা করে টাকা নিয়ে যান বিদেশে, অসুবিধা নাই, কিন্তু ওই টাকা যে নিয়ে যান কমপক্ষে রাবার ব্যান্ডগুলি আমাদের দেশে রেখে যান, কমপক্ষে আমরা জানি উপকৃত হই। গ্রামীণ মিডিয়ার ভাইদের অনেক টাকা অ্যাড দেয়, আমি বিশ্বাস করি আমার এই গ্রামীণের এই ব্যাপারটা মিডিয়া ভাইরা বড় করে দিবে, আবার এমন যাতে না হয় আমার মিডিয়ার ভাইরা এই পার্থক্য কেটেই দিল। সো আমি চাই এই জিনিসটা জানি বাংলাদেশের মানুষ উপলব্ধি করে, এবং এই জিনিসটা জানি গ্রামীণ ফোন উপলব্ধি করে। শুধু গ্রামীণ বললে ঠিক হবে না, আরও কোম্পানি আছে, BTC আছে, আরও অনেকে আছে। গ্রামীণ যেহেতু অনেক বড় কোম্পানি, আমি সেই ব্যাপারে কথা বললাম। আরেকটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো সংসদ সদস্যের দায়িত্ব। আমাদের দায়িত্বটা কি? সংবিধানের কোথাও নেই আমাদের দায়িত্ব কি। দায়িত্ব নাই বলেই তো সংসদ সদস্যরা গম, জিআর, টিআর এগুলি চুরি করে আজকে হাজার হাজার কোটি টাকা মারা গেছে। কোনো দায়িত্ববোধ বা দায়িত্বের কোনো জিনিস, কোনো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস সংবিধানে আমাদের বা এমপিদের ব্যাপারে কিছু নাই। আমরা মনে করি আজকে দেখি, আচ্ছা একটা এমপি তো মন্ত্রী না, তো ও হাজার কোটি টাকা কামালো কিভাবে? ওর এলাকায় LGD ও খাবে, ওর এলাকায় রোডস ও খাবে, ওর এলাকায় এমন কোনো কিছু নাই। মসজিদের চেয়ারম্যান, মাদ্রাসার চেয়ারম্যান, স্কুলে, আচ্ছা কেন সংসদ সদস্য স্কুলের চেয়ারম্যান হবে? ও স্কুলের কি কেন কিছু যাচ্ছে? লোকাল স্কুলে একজন জমি দিয়েছে, আরেকজন থাকবে যারা, তার সভাপতি হতে হবে, কারণ সভাপতি হলে যে চাকরি দিয়ে টাকা দিতে পারবে। তো আমার মনে হয় আমাদের সংবিধানে রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য মেম্বার অফ পার্লামেন্টস এগুলি পরিষ্কারভাবে থাকা উচিত, যাতে আমরা যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনোদিন পার্লামেন্টে যাই, আমরা বুঝতে পারবো যে আমাদের দায়িত্বটা কি, এবং আমরা যদি ওই দায়িত্বর বাইরে কখনো কাজ করতে চাই, অন্যান্য প্রশাসনের লোকরা আমাদের থামাতে পারবে। সংবিধানের দিকে তাকিয়ে যে আপনার দায়িত্ব এটা না। সো আমি মনে করি যেহেতু এমপিরা প্রচণ্ডভাবে অ্যাবিউজ করেছে গত 30 বছরে, আমি মনে করি সংবিধানে এই প্রভিশনটা থাকা উচিত।